তো শুভা তো বিতর্কিত। শুভাকে নায়িকা হিসেবে আমি আসলে আবিষ্কার করতে চাইনি, যে কারণে আমি নতুন নিতে চাই। কারণ আমি ওই প্যারা নিতেও পারবো না, আমাকে একজন ভোগাবে, অবমূল্যায়ন করবে, আমি মেনে নিতে পারবো না। এখন আমি মনে করি আমার জায়গা থেকে যে ভালো আছি আমি, আরও অনেক যোগ্য মানুষও আমাকে চায়, সত্যি অনেক বড় যোগ্য মানুষও আমাকে চায়। তো এটা ভালো না? আচ্ছা ভাই, পরবর্তীতে যদি আসি, আপনি হচ্ছে যে এই নতুন নায়িকা হিসাবে আবার আবিষ্কার করলেন আলোচিত মডেল হুমায়রা শোভা। হ্যাঁ, শোভাকে আসলে নায়িকা হিসাবে আপনি চিন্তা করলেন কিভাবে? কিভাবে ছবিতে যুক্ত করলেন? শুভাকে নায়িকা হিসেবে আমি আসলে আবিষ্কার করতে চাইনি। আমি যখন বসন্ত বিকেল সিনেমাতে নায়িকা নিব, নতুন কাউকে নতুনই নিব, কারণ আমার তারকা নিয়ে কাজ করার ইচ্ছে করে না। মহাতারকাগিরি আমার সাথে দেখাবে, ওইটা আমার সাথে অন্য জায়গায় কি দেখাইতে পারে পারুক, আমার সাথে সম্ভব না। কারণ আমি একটা কথা বলেছি, দেখুন আমার আমি এখন ধরেন কিছুই নাই, কিন্তু আমার পূর্বপুরুষ, তার আগের পুরুষ, তাদের একটা ইতিহাস আছে, যাদের ইতিহাস থাকে বর্ণাঢ্য, তাদের আমি তো ওই রক্তটাই তো শরীরে বয়ে বেড়াচ্ছি। সুতরাং আমার কাছে স্টারিজম, তারকা খ্যাতি, মহাতারকাগিরি এটা দেখানো একেবারে অনুচিত হবে, যে কারণে আমি নতুন নিতে চাই। কারণ আমি ওই প্যারা নিতেও পারবো না, আমাকে একজন ভোগাবে, অবমূল্যায়ন করবে, আমি মেনে নিতে পারবো না। যার কারণে আমি নতুন নিলাম যে যে আমার কথায় ভালো সুন্দরভাবে কাজটা করবে, ডিসিপ্লিন ওয়েতে কাজ করবে। নতুন খুঁজতে খুঁজতে পাই না, পাওয়া তো একটা ভেরি ডিফিকাল্ট। সুন্দর অনেক মেয়ে আছে, সমস্যা হলো সৌন্দর্যই তো মূল কথা না একটা ভালো সিনেমা নির্মাণের ক্ষেত্রে। তো তার পার্সোনালিটি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন সেটাও জানা উচিত, যে সে সিনেমা নিয়ে বেশি থাকতে চায় নাকি গুলশান পাড়ায় বেশি আড্ডা দিতে চায়, এটাও দেখতে হবে, তাই না? গুলশান পাড়ায় ওয়েস্ট এন্ডের নিচে পাইলাম নায়িকা বানিয়ে ফেললাম, তা তো হতে পারে না, তাই না? বা ওয়েস্ট এন্ডের লবিতে খুঁজে পাইলাম দুই চারজনের সাথে নায়িকা বানিয়ে ফেললাম, হতে পারে না। তা আমি চেয়েছি ন্যাচারাল একটা মেয়ে, যার আদার্স কোনো কিছু নাই যার মধ্যে। তো শুভা তো বিতর্কিত। আমার ম্যানেজার একদিন বলছে শুভাকে দেখতে পারেন, শুভাকে দেখতে পারেন। আমি বললাম যে কি বলেন আপনি এটা, শুভাকে কেন? ওকে তো আমি ব্লক করে দিয়েছি বহুকাল আগে, আমি বিতর্কিত কোনো মানুষ, দূরে থাকি, ফেসবুক থেকে ব্লক করে রাখছি ওকে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, দরকার নেই। আমি বললাম যে অন্য কাউকে দেখেন, পান কিনা নতুন। একদিন নায়িকা পাই না পাই না পাই না হিসাব করতে করতে ম্যানেজার আবার একদিন হঠাৎ করে বলে ফেলছে, তারপরে শুভাকে নিয়ে নেন, মেয়েটা কিন্তু এখন ভালো হয়ে গেছে। মানুষ কি সবসময় একরকম থাকে নাকি? আমি বললাম যে ভালো হয়ে গেছে, সত্যি ভালো। আর এর মধ্যে কিন্তু ওর কোনো কন্ট্রোভার্সি শোনাও যাচ্ছে না নাসিরের পরে। তো ভালো তো হতেও পারে, অন ইম্যাচিউর ছিল, এখন হয়তো ম্যাচিউরিটি ফিরছে, মস্তিষ্কের গ্রোথ বেড়ে গেছে, হতে পারে। মানুষ একবার ভুল করলে ওটা থেকে খুব বেশি সতর্ক হয়ে যায়। আচ্ছা মেয়ে ওকে ডাকেন তাহলে। তো ডেকেছে, অফিসে আসছে। সত্যি এটা অভিনয় ছিল কিনা আমি জানি না, অভিনয় এখন তো মনে করি অভিনয়। এটা হয়তো ম্যানেজারই বা তাকে শিখাই নিয়ে আসছে কিনা, উনি কিন্তু এরকম মানুষ পছন্দ করে। সবাই এসে মনে হলো কি এর চেয়ে ভালো মানুষ, এর চেয়ে নতজানু কোনো মানুষ হতে পারে না। ওর বেশভূষার সাথে ওর মৃতভাষীর ব্যাপারটা আমাকে মুগ্ধ করে ফেললো। আমি ভাবলাম এত সুন্দর মেয়ে, আমি প্রথম দেখছি, তারপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি না, কথা দেওয়া দেওয়া যাবে না। বাট সে কিছু কথা বলতে গিয়ে এত বেশি ইমোশন ক্রিয়েট করছিল, মানে আমাকে ইমোশনাল বানিয়ে ফেলছে। সে চোখের পানি ফেললো। কি বলে জানেন? যে অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম এই ইন্ডাস্ট্রিতে, গ্রামের বাড়ি থেকে, সবার কাছে শুধু প্রতারণা শিকার হয়েছি, কাঁদতেছে। আমার কাছে মনে হলো সত্যি মেয়েটা প্রতারণার শিকার হয়েছে। কি দোষ ছিল ওর? নাসিরকে ও ভালোবাসছিল, নাসির ভালোবাসে নাই, তাহলে দোষটা কার? নাসিরের, ওর না।